আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমার সাহেবের জন্মদিন। জন্মদিন বলে কথা, তার পছন্দের রান্নাবান্না করে আমি খাওয়াবো না তা কি হতে পারে? যে মানুষটা সবসময় আমাকে এতটা আগলে রাখে, আমার ছোট ছোট ইচ্ছেগুলোকে খুব যত্ন করে সে পূরণ করে, তার জন্য তো আমি এটুকু করতেই পারি। আমার কাছে আমার বাচ্চাদের বার্থডেটা যেমন স্পেশাল, ঠিক তেমন আমার সাহেবের বার্থডেটাও খুবই খুবই স্পেশাল আমার কাছে। তাই তো এই স্পেশাল দিনটা আমি আমার নিজের মতো করে একটু ঘরোয়াভাবে আয়োজন করার চেষ্টা করি সব সময়। আজকে আমি এখানে যা যা রান্না করছি সব রান্নাই আমার সাহেবের পছন্দের। এই তো এখানে আমি রুই মাছ ভুনা করছি। প্রথমে রুই মাছগুলোকে তেলে ভালো করে ভেজে নিয়েছি, এরপর বেশি করে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভুনা করে নিচ্ছি। এইভাবে ভুনা করা মাছ সাহেবের আবার খুবই ভালো লাগে। আমি এই বছর ভেবেছিলাম ওর বার্থডেটা একটু অন্যরকমভাবে করব, হয়তো বাসায় কিছু করব না, কিন্তু সাহেবের এতটাই ব্যস্ততা পড়ে গেছে যে ওর ব্যস্ততার জন্যই আমার সব প্ল্যান মাটি হয়ে গেল। এই তো এদিকে আবার আমার মাছ ভুনাটা শেষ, আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। পাশের চুলাতে আমি আবার মুরগির রোস্টটাও কিন্তু করে নিচ্ছি। সরি, আমি একটু ভুল বললাম। আজকে আমি এখানে মুরগির রোস্ট রান্না করছি না, এখানে মুরগির কোরমা রান্না করছি। আমার সাহেব আবার মুরগির কোরমাটা খুবই পছন্দ করে। আমি তার পছন্দ মতো সব কিছু রান্না করার চেষ্টা করছি, যেহেতু তার বার্থডে। এই তো এক এক করে আমি কিন্তু সব রান্না করে ফেলেছি। অফ ক্যামেরায় আমি বাকি রান্নাটা শেষ করে ফেললাম। আসলে সেটা আর শেয়ার করা হয়নি, একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম। এই তো টেবিলের উপরে সব খাবার রেডি করে নিলাম। এই তো পোলাও কিন্তু আমি অফ ক্যামেরায় রান্না করেছি। পোলাও আর মুরগির কোরমার উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাগুলোও কিন্তু আমি ইনস্ট্যান্ট তাড়াহুড়া করেই করেছি। এই তো এই হলো আজকের আমার দুপুরের খাওয়ার আয়োজন। বিশেষ করে বার্থডে বয়ের জন্যই আমি যা ছোটোখাটোভাবে একটু আয়োজন করেছি। এই তো এখানে পোলাও করেছি, মুরগির কোরমা, আর এই যে রুই মাছ ভুনা করেছি, সাথে একটু সালাদ। একটু সিম্পলভাবে আমি আয়োজনটা করেছি, কারণ আমার সাহেব বেশি আইটেম দেখলে ও খেতে পারে না। ও সবসময় বলে অল্প আইটেম করবা, আসলে তৃপ্তি করেই খাওয়া যায়। যাই হোক, এই তো আমার বার্থডে বয় এদিকে কিন্তু চলে আসলো, ছেলে মেয়েকে নিয়ে সেও খেতে বসে গেল। মাশাল্লাহ, সবাইকে এতটা তৃপ্তি করে খেতে দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। আসলে সাহেব কিন্তু জানতো না আমি যে এই আয়োজনটা করেছি। আমি একদম তাকে সারপ্রাইজ দিয়েছি। আসলে সত্যি বাসায় এসে সে তো এই আয়োজন দেখে পুরোই অবাক হয়ে গেল। এই তো এদিকে আমি কিন্তু আমার খাওয়াটা নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, সবাই মিলে খাওয়া দাওয়াটা খুব মজা করে করলাম। এরপর সাহেবের বার্থডে বলে কথা, আমি একটা কেক আনবো না তা কি হতে পারে? অবশ্যই এই ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ রাতে করেছি, খাওয়া দাওয়ার আয়োজনও রাতে করেছি। আমি সন্ধ্যার পরে গিয়ে চুপি চুপি একটা কেক নিয়ে এসেছি, সেটা কিন্তু আমার সাহেব জানেও না। এই তো এত সুন্দর একটা কিউট কেক এনেছি, হ্যাপি বার্থডে মহারাজ লিখে এনেছি। কেকটা রেডি করেই কিন্তু সাহেবকে ডাকলাম। তারপর এই তো আমার শাশুড়ি মাকেও নিয়ে আসলাম। ওনার ছোট ছেলের বার্থডে, উনি না থাকলে কি আর হয়? এই তো আমার শাশুড়ি মা আর আমার ছেলে মিলে একসাথে তারা তিনজন কেক কাটছে। মেয়েটাকে যে কতবার বললাম সে যাবেই না, সে বলছে না আমি যাব না, আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু ছবি তুলি, মেমোরেবল করে রাখি। এই তো কেক কাটার পরপরে সাহেব তার মার মুখে প্রথম কেকটা দিল। যে মায়ের জন্য সে দুনিয়া দেখেছে, মায়ের প্রতি ভালোবাসা দেখে আসলে আমি পুরোই মুগ্ধ। দেখেন, এখন মাও তার ছেলেকে খাইয়ে দিচ্ছে। উনি নিজে বলছে আমি খাওয়াবো না আমার ছেলেকে। আমি বললাম ঠিক আছে, আগে আপনার ছেলে খাওয়াক। যাই হোক, এত সুন্দর মিষ্টি একটা মুহূর্ত দেখে কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। এরপর সাহেব আমাদের সবাইকে এক এক করে কেক খাইয়ে দিচ্ছে। তার বারবার তার মাকে বলছে আরেকটু খান, আরেকটু খান। আসলে মায়ের প্রতি এত ভালোবাসা এখনকার যুগে দেখা যায় না। আমার সাহেব তার মাকে যে কী পরিমাণ ভালোবাসে সেটা আমি নিজের চোখে দেখি আর মাঝে মাঝে অবাক হই। এদিকে আমার শাশুড়ি মাও কিন্তু ওনার ছেলেকে মুছে দিচ্ছে, দোয়া করে দিচ্ছে। আসলে মা তো মায়ে হয়, মায়ের ভালোবাসা, মায়ের দোয়া পৃথিবীর কোথাও চাইলে পাওয়া যায় না। এক মায়ের কাছ থেকে তো এত দোয়া নিল, আরেক মা দেখেন তাকে কি দিচ্ছে। মেয়ে তার বাবার জন্য কিছুদিন আগে বার্থডে গিফট কিনে রেখেছে, এতদিন সে লুকিয়ে রেখেছে আর কাউকে দেখায়নি। এই তো এই সুন্দর শার্টটা সে তার বাবার জন্য কিনেছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, একটু লাইট কালার। এই ধরনের লাইট কালারের শার্ট আমার সাহেবের খুবই পছন্দের। সে জানে তার বাবার কীরকম পছন্দ, আসলে ওই হিসাবে কিনেছে। প্রতি বছরই আমার মেয়েটা নিজের জমানো একটু একটু টাকা দিয়ে বাবা মায়ের বার্থডেতে, বাবা মায়ের অ্যানিভার্সারিতে সে দেখা যায় ওর সামর্থ্য যেরকম ওরকম হিসাবে কি সুন্দর সুন্দর আমাদেরকে গিফট দেয়। সন্তানের দেওয়া ছোটোখাটো উপহারগুলোও কিন্তু মা বাবার কাছে অনেক দামি জিনিসের থেকেও কিন্তু দামি। এই তো দেখেন আমার সাহেব
আর অপেক্ষা করলো না, মেয়ের দেওয়া শার্টটা সে অবশেষে পরেই নিল। মাশাল্লাহ, সাহেবকে কিন্তু শার্টটা বেশ ভালো মানিয়েছে। এই তো দেখেন, শার্ট পরে আমার দিকে তাকিয়ে পোজ দিয়ে আছে আর বলছে 2টা ছবি তুলে দাও। আমি বললাম ঠিক আছে, একটু পরেই দিই। এই তো এদিকে আবার বাবা মেয়ের খুব সুন্দর একটা মুহূর্ত দেখেন। এরকম মুহূর্ত দেখলে আসলে চোখে পানি চলে আসে, যেহেতু আমার বাবা নেই। একটা সময় এরকম ভালোবাসা তো আমিও পেয়েছি। ওই মুহূর্তগুলা খুবই মনে পড়ে যায়। যাক, আজকে আর মন খারাপ করব না। এদিকে সাহেবের কাণ্ড দেখে না হেসে থাকতে পারলাম না। দেখেন, পোজ দিয়ে দিয়ে দাঁড়াচ্ছে আর মেয়ে তার ছবি তুলে দিচ্ছে। এই সুন্দর মুহূর্তটা আমিও ভিডিও করে নিচ্ছি। তো আর কি, সাহেবের এই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলা দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। সবাই আমার সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করে। আর ওর মুখের এই মিষ্টি হাসি আল্লাহ যেন সারা জীবন রাখে। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।